আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে প্রশ্নটি আলোচনা করব, প্রশ্নটি হচ্ছে স্টেট দ্য সিস্টেম অফ হিউম্যান বডি। স্টেট দ্য সিস্টেম অফ হিউম্যান বডি, এই প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে। ইনুমিরেট দ্য ডিফারেন্ট টাইপস অফ অর্গান সিস্টেম অফ হিউম্যান বডি। অর্গান সিস্টেম যারা নতুন তাদের জন্য ভিডিওটি। আমাদের শরীর মাথা থেকে পা পর্যন্ত অনেকগুলো অঙ্গ বংশ সমন্বয়ে গঠিত। এই শরীর নামক যন্ত্রের ভিতরে অনেকগুলো কাজ একই সঙ্গে সংগঠিত হতেই থাকে। তো অনেক কাজ সংগঠনের জন্য, এক একটি কাজ সংগঠনের জন্য কতগুলো অর্গান বা অঙ্গ একত্রে কাজ করে। একাধিক অর্গান একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। এই একাধিক অর্গানের সমন্বয়ে এক একটি সিস্টেম গঠিত, সেটিকে বলা হয় অর্গান সিস্টেম, হিউম্যান অর্গান সিস্টেম। ধরুন আমরা কোনো খাদ্যবস্তু গ্রহণ করলাম, এই খাদ্যবস্তুকে ছোট ছোট করে ভাঙা, সেই খাদ্যবস্তু থেকে পুষ্টি আমাদের রক্তের ভিতরে নিয়ে যাওয়া এবং শরীরে কাজে লাগানোর জন্য একটা সিস্টেম আছে। আবার শরীরের থেকে বজ্র পদার্থ বের করে দেওয়ার জন্য আমাদের সিস্টেম আছে। আমাদের অনুভূতিগুলো প্রকাশ করা এবং বাহ্যিক থেকে কোনো অনুভূতি ভিতরে নেওয়ার জন্য একটি সিস্টেম আছে। এরকম শরীরের ভিতরে নানা অর্গান সিস্টেম আছে। আমি সেই অর্গান সিস্টেমগুলো নিয়ে আলোচনা করব। এক নম্বর অর্গান সিস্টেম হচ্ছে দ্য ইন্টিগুমেন্টারি সিস্টেম। ইন্টিগুমেন্টারি সিস্টেম মানে হচ্ছে ত্বকতন্ত্র। এটি আমাদের শরীরকে ঢেকে রাখে। এই ত্বকতন্ত্রের কম্পোনেন্ট হচ্ছে স্কিন স্ট্রাকচার অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ ইট সাচ অ্যাজ হেয়ার, নেইলস অ্যান্ড সোয়েট অ্যান্ড অয়েল গ্ল্যান্ডস। চামড়া এবং চামড়ার সাথে যে সমস্ত স্ট্রাকচার রয়েছে, যেমন চুল, নখ, তেল এবং ঘর্মগ্রন্থি। এই ইন্টিগুমেন্টারি সিস্টেমের পর আমি 2 নম্বর সিস্টেম হচ্ছে মাসকুলার সিস্টেম, পেশিতন্ত্র। স্পেশালি রেফার্স টু স্কেলেটাল মাসল টিস্যু। এই মাসকুলার সিস্টেমের মধ্যে যে উপাদানগুলো আছে, কম্পোনেন্ট আছে, সেগুলোর মধ্যে আছে মাসল টিস্যু মানে পেশি টিস্যু, হুইচ ইজ মাসল ইউজুয়ালি অ্যাটাচ টু দ্য বোন, যে মাসলগুলো আমাদের বোনের সাথে সংযুক্ত থাকে। 3 নম্বর হচ্ছে স্কেলেটাল সিস্টেম বা কঙ্কালতন্ত্র। এখানকার উপাদান হচ্ছে বোন অ্যান্ড জয়েন্টস অফ দ্য বডি অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েটেড কার্টিলেজ। শরীরে যত হাড় আছে এবং হাড়ের সাথে যে জয়েন্ট আছে বা সন্ধি আছে এবং হাড়ের সাথে যে সমস্ত কার্টিলেজ বা তরুণাস্থি সংযুক্ত আছে, সেটা হচ্ছে স্কেলেটাল সিস্টেমের উপাদান। 4 নম্বর হচ্ছে দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। এর বাংলা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। কম্পোনেন্টস অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম, একটা হচ্ছে হার্ট, যেটা পাম্প মেশিন হিসেবে কাজ করে, আরেকটি হচ্ছে ব্লাড, রক্ত, আরেকটি হচ্ছে ব্লাড ভেসেল অর্থাৎ রক্তনালী। 5 নম্বর হচ্ছে দ্য রেসপিরেটরি সিস্টেম, শ্বাস প্রশ্বাসতন্ত্র। কম্পোনেন্টস অফ রেসপিরেটরি সিস্টেম, একটা হচ্ছে লাংস অ্যান্ড এয়ার পাসেস ওয়ে সাচ অ্যাজ দ্য ফেরিংস, লেরিংস, ট্রাকিয়া অ্যান্ড ব্রঙ্কিয়াল টিউবস লিডিং ইনটু অ্যান্ড আউট অফ দেম। তাহলে এয়ার পাসেস ওয়ে, বাতাস যে রাস্তা দিয়ে পরিবহন হয়, সেই পাসেস ওয়ের একটি নাম হচ্ছে ফেরিংস, যেটা আমরা গলা বলি, থ্রোট বলি। ফেরিংসের পর আছে লেরিংস, যেখান থেকে আমাদের শব্দ বের হয়ে আসছে, ভোকাল কর্ডও বলা হয় এটাকে। আরেকটি হচ্ছে ট্রাকিয়া, যেটা লাংস পর্যন্ত, লাংসের কাছে পর্যন্ত লম্বা শ্বাস নালী। অ্যান্ড ব্রঙ্কিয়াল টিউবস, ট্রাকিয়া থেকে 2 পাশে ভাগ হয়ে গেছে ব্রঙ্কিয়াল টিউবস। এটাই হচ্ছে মূলত রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসতন্ত্রের উপাদান, কম্পোনেন্ট। আরেকটি হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাকতন্ত্র। আমরা যে কোনো খাদ্যবস্তু গ্রহণ করলে সেটিকে ছোট ছোট করে ভেঙে শরীরের শক্তি উপযোগী করার যে প্রক্রিয়া, যে
তন্ত্রের মাধ্যমে করা হয়, সেটি হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের কম্পোনেন্ট হচ্ছে যেগুলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের অর্গান, যেমন মাউথ মুখ, তারপরে ফেরিংস বা যেটাকে আমরা থ্রোট গলা বলি, ইসোফেগাস খাদ্যনালী, তারপরে স্টোমাক বা পাকস্থলী, তারপর স্মল অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, রেকটাম মলাশয় যেখানে মল জমা থাকে, অ্যান্ড অ্যানাস মলদ্বার যে রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যায়। এগুলো মূলত ডাইজেস্টিভ সিস্টেমের কম্পোনেন্ট। 7 নম্বর নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। আমাদের বাইরের কোনো অনুভূতি, দেখার অনুভূতি হতে পারে, তারপরে আমাদের ব্যথার অনুভূতি, বিভিন্ন অনুভূতি শরীরের ভিতরে বা মস্তিষ্কে নিয়ে যাওয়া বা মস্তিষ্ক থেকে কোনো কমান্ডকে বাইরে নিয়ে আসা যে সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয় সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। এর কম্পোনেন্ট হচ্ছে ব্রেন, স্পাইনাল কর্ড অ্যান্ড স্পেশাল সেন্স অর্গানস সাচ অ্যাজ আইজ এবং এয়ার্স। তাহলে কম্পোনেন্ট, নার্ভাস সিস্টেমের কম্পোনেন্ট একটা হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক, স্পাইনাল কর্ড যেটা আমাদের মেরুদণ্ডের ভিতরে থাকে, স্নায়ুরজ্জু, অ্যান্ড নার্ভস। নার্ভ হলো মস্তিষ্কের কোষের এককে কি বলা হয়? নার্ভ। স্পেশাল সেন্স অর্গান বিশেষ অনুভূতিপূর্বক অঙ্গ যেমন চোখ এবং কান, এগুলো নার্ভাস সিস্টেমের কম্পোনেন্ট বা উপাদান। 8 নম্বর যে অর্গান সিস্টেমটি আছে সেটি হচ্ছে দ্য ইউরিনারি সিস্টেম। এটাকে রেশনতন্ত্র বলা হয়, মূত্র সংবহন তন্ত্র বলা হয়। এই ইউরিনারি সিস্টেমের মাধ্যমে আমাদের শরীরের বজ্র পদার্থগুলো প্রস্রাব বা ইউরিনের মাধ্যমে বাহিরে বের হয়ে আসে। এর মূল উপাদান হচ্ছে 2টি কিডনি, 2টি ইউরেটার, একটি ইউরিনারি ব্লাডার, একটি ইউরেথ্রা। 2টি কিডনি বাংলায় হচ্ছে 2টি বৃক্ক, ইউরেটার বা মূত্রনালী 2টি আছে, এবং ইউরিনারি ব্লাডার একটি, ইউরেথ্রা যে নালীপথে ইউরিনারি ব্লাডার থেকে ইউরিন যে নালীপথে বের হয়ে আসে সেটাকে বলা হয় ইউরেথ্রা। 9 নম্বর আছে এন্ডোক্রাইন সিস্টেম, গ্রন্থিতন্ত্র। গ্রন্থি মূলত 2 প্রকার আছে, একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড আর একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে যে সমস্ত কম্পোনেন্ট বা উপাদান আছে সেটা হচ্ছে অল ডাকলেস গ্ল্যান্ড, যে সমস্ত গ্রন্থির কোনো নালী নাই সেগুলো, যেমন পিটুইটারি, থাইমাস গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, ওভারিস, টেস্টিস এক্সেট্রা। তো এই শব্দগুলো আপনাদের কাছে সম্পূর্ণই নতুন। পিটুইটারি গ্ল্যান্ড আসলে কোথায় থাকে? আমাদের মস্তিষ্কের ভিতরে থাকে। থাইমাস আমাদের এবং থাইরয়েড গলার 2 পাশে থাকে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডটি থাকে কিডনির উপরে। ওভারিস এটা মেয়েদের ইন্টারনাল সেক্স অর্গান। ওভারিস থেকেই অভাম তৈরি হয়। অভাম আর পুরুষের স্পাম মিলেই জাইগোট হয় এবং এই জাইগোট থেকে একটা পরিপূর্ণ বাচ্চা বা মানুষ জন্মগ্রহণ করে। আরেকটি আছে টেস্টিস। টেস্টিস এটা পুরুষের সেক্স অর্গান। তাহলে অল দ্য ডাকলেস গ্ল্যান্ড, সমস্ত ডাকলেস মানে নালীবিহীন গ্রন্থি, অ্যান্ড টিস্যু, এবং টিস্যু আছে যেগুলো দ্যাট প্রডিউস কেমিক্যাল রেগুলেটরস অফ দ্য বডি ফাংশন, যেগুলো শরীরের বডি ফাংশন নিয়ন্ত্রণকারী রাসায়নিক পদার্থ উৎপাদন করে, সেই সমস্ত গ্রন্থি এবং টিস্যু হচ্ছে এই এন্ডোক্রাইন সিস্টেমের উপাদান। এই রাসায়নিক পদার্থকে কি বলা হয়? কল্ড হরমোন, তাকে হরমোনও বলা হয়। 10 নম্বর যে সিস্টেমটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে লিম্ফেটিক সিস্টেম অ্যান্ড ইমিউনিটি, লসিকা তন্ত্র এবং শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা। মানুষের বেঁচে থাকতে গেলে বা কোনো প্রাণীর টিকে থাকতে গেলে তার নিজস্ব একটি রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতে হয়। শরীরের এই রোগ প্রতিরোধ করার জন্য যে সিস্টেমটি আছে সেটিকে বলা হয় লিম্ফেটিক সিস্টেম অ্যান্ড ইমিউনিটি। এই লিম্ফেটিক সিস্টেমের উপাদানগুলোর মধ্যে রয়েছে কম্পোনেন্ট লিম্ফেটিক ফ্লুইড, যেটাকে লিম্ফ বলা হয়, তরল আছে লিম্ফেটিক তরল, অ্যান্ড ভেসেল, এবং লিম্ফেটিক ভেসেল আছে
লিম্ফেটিক নালী, যেমন ব্লাডের ভেসেল আছে আলাদা, এই লিম্ফ বা লসিকারও আলাদা ভেসেল বা নালী আছে। আর কি আছে? স্প্লিন, থাইমাস, লিম্ফ নোডস অ্যান্ড টনসিলস, এগুলো হলো কম্পোনেন্ট অফ লিম্ফেটিক সিস্টেম। আর কি আছে? বিটা সেল, টি সেল এবং আদার্স অন্য অন্য উপাদানও রয়েছে। 11 নম্বর রিপ্রোডাক্টিভ সিস্টেম, যার বাংলা হচ্ছে প্রজনন তন্ত্র। সহজ ভাষায় প্রজনন তন্ত্র কাকে বলে? সহজ ভাষায় প্রজনন তন্ত্র হলো যে তন্ত্র বা অঙ্গসমূহের মাধ্যমে কোনো জীব থেকে যৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে একই রকম জীব তৈরি হয়। আমরা আমাদের বাবা মার কাছ থেকে তৈরি হয়েছি, আমাদের মাধ্যমে আমাদের সন্তান সন্ততি তৈরি হবে এবং সন্তান সন্ততির মাধ্যমে তাদের সন্তান সন্ততি তৈরি হবে। এটা যে সিস্টেমের মাধ্যমে তৈরি হয় সেটাকে বলা হয় রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজনন তন্ত্র। একটি প্রজনন থেকে আরেকটি প্রজনন তৈরি হওয়া। তো এই প্রজনন তন্ত্রের কম্পোনেন্টস বা উপাদানগুলোর মধ্যে রয়েছে গোনাডস, টেস্টিস ইন মেল অ্যান্ড ওভারিস ইন ফিমেল। পুরুষের টেস্টিস এবং মেয়েদের ওভারি। টেস্টিস থেকে পুরুষ জনন কোষ তৈরি হয় এবং ওভারি থেকে স্ত্রী জনন কোষ তৈরি হয়। অ্যান্ড অ্যাসোসিয়েটেড অর্গানস, এবং এর সঙ্গে আর যে সমস্ত অঙ্গ বা অঙ্গাণু যুক্ত আছে সেগুলো এই রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপাদান। যেমন ইউটেরাইন টিউবস, ইউটেরাস অ্যান্ড ভ্যাজাইনা ইন ফিমেল। মেয়েদের ক্ষেত্রে ইউটেরাইন টিউব বা ফেলোপিয়ান টিউব, এটি জরায়ুর দুই পাশে দুইটা টিউব থাকে। আর কি থাকে? ইউটেরাস, জরায়ু, যেখানে বাচ্চা বা ফিটাসটি ধীরে ধীরে বা এমব্রায়ো বা ভ্রূণটি ধীরে ধীরে বড় হয়, সেটাকে বলা হয় ইউটেরাস বা জরায়ু। অ্যান্ড ভ্যাজাইনা ইন ফিমেল, ফিমেলের ক্ষেত্রে ভ্যাজাইনা বা জনিদার। অ্যান্ড ইপিডাইমিস, ডাকটাস ডিফারেন্স বা ভাস ডিফারেন্স অ্যান্ড পেনিস ইন মেল। পুরুষের ক্ষেত্রে ইপিডাইমিস, ডাকটাস বা ভাস ডিফারেন্স, যেখানে স্পাম তৈরি হয়, অ্যান্ড পেনিস এবং লিঙ্গ বা শীর্ণ যেটাকে বলা হয়, এগুলো হলো কম্পোনেন্ট। এছাড়াও মেমারি গ্ল্যান্ডস ইন ফিমেল, ফিমেলদের ক্ষেত্রে মেমারি গ্ল্যান্ডও একটি রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপাদান। মেমারি গ্ল্যান্ড, যেটাকে আমরা ব্রেস্ট বা স্তন বলে থাকি। এই শব্দগুলো নিতান্তই আপনাদের কাছে নতুন, এজন্য আপনারা অনেক সময় বুঝতে কষ্ট হয়। আমার ভিডিওটি যদি সুন্দরভাবে আপনারা দেখেন তাহলে ইনশাল্লাহ সমস্ত শব্দের টার্মিনোলজিগুলো আমাদের মাতৃভাষায়, নিজের ভাষায় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি সম্বন্ধে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন। অন্য কোনো ভিডিও পেতে, যে প্রশ্নটি আপনার কাছে খুব কঠিন মনে হয়, অনেক কিছু বুঝতেছেন না, এরকম ভিডিও পেতে কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।